নাবালিকা ধর্ষণ ও খুন মামলায় অভিযুক্ত গৃহ শিক্ষকের ফের 14 দিনের জেল হেফাজত। কোচবিহারের বহুল চর্চিত নাবালিকা ধর্ষণ ও খুন মামলায় অভিযুক্ত গৃহ শিক্ষক শফিকুল শেখের হয়ে বৃহস্পতিবার আদালতে দাঁড়ালেন না কোনো আইনজীবী। ফলে 14 দিনের জেল হেফাজতে শেষ হওয়ার পর পুনরায় তাকে 14 দিনের জেল হেফাজতে নির্দেশ দেয় আদালত। সূত্রের খবর, ইতিমধ্যে একাধিকবার অভিযুক্তকে আদালতে তোলা হলেও তার পক্ষে কোনো আইনজীবী সওয়াল করতে এগিয়ে আসেননি। বৃহস্পতিবার একই পরিস্থিতির পুনরাবৃত্তি হয়। এদিন নির্যাতিতার বাবা মাকে আদালতে ডেকে পাঠানো হয়েছিল। উল্লেখ্য, গত 3রা জুন দিনহাটা 2 ব্লকের বামনহাট 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের পোয়াতুরকুঠি এলাকায় একটি পাটক্ষেত থেকে 11 বছরের এক নাবালিকার দেহ উদ্ধার হয়। ঘটনার তদন্তে নেমে পুলিশ প্রথমে খুনের মামলা রুজু করে এলাকার গৃহ শিক্ষক শফিকুল শেখকে গ্রেফতার করে। পরবর্তীতে তদন্তের অগ্রগতির ভিত্তিতে মামলায় পক্সো আইনের ধারাও যুক্ত করা হয়। এদিকে ঘটনার তদন্ত প্রক্রিয়া ধীর গতির বলে অভিযোগ তুলে প্রশ্ন তুলতে শুরু করেছেন সাধারণ মানুষ। মামলার দ্রুত নিষ্পত্তি ও দোষী দৃষ্টান্তমূলক শাস্তি দাবি উঠছে বিভিন্ন মহল থেকে। আইনজীবী তাহিরুল ইসলাম জানান, অভিযুক্তের পক্ষ থেকে কোনো আইনজীবী জামিনের আবেদন করেননি। সেই কারণেই আদালত তাকে পুনরায় 14 দিনের জেল হেফাজতে নির্দেশ দিয়েছে। সেই ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে, 14 দিন পর আবার আদালতে তোলা হলো। কি হলো? আজকে যে আসামিকে তোলা হলো সে আপনার রিমান্ড আজকে আসছে এবং আজকে তার পক্ষে কোনো উকিল মুভ করেনি। অটোমেটিকলি তার বেল রিজেক্ট হলো এবং আবার 8 সাথে ডেট করলো। 8 সাথে তার হিয়ারিং ডেট থাকবে। আর ওই ভিকটিমের যেহেতু বয়স 11 বছর 11 প্লাস, সে একটা ভিকটিম কম্পেনসেশন পাবে বলে ওই মা বাবার পক্ষে একটা লিগ্যাল হেয়ার যে আছে সে কম্পেনসেশন ফাইল করছে, সেটাও হিয়ারিং 8 সাথে হবে। বললাম প্রথমে তাকে মার্ডার কেসে, তারপরে পরে পক্সো কেসে ঢুকালো। পরবর্তী তদন্তে কি আরো উঠে এসেছে এর মধ্যে রিমান্ড নিয়ে? স্বাভাবিক একটা বিলো 12 ইয়ার্স মেয়ে তাকে মার্ডার করে ফেলছে, তাকে তো এমনি মার্ডার করেনি, তাকে তো টাচ অটোমেটিকলি হলো। এবং মেডিকেল যা রিপোর্ট আছে তাতে পক্সো অ্যাড হওয়ার ম্যাটেরিয়ালস আছে, সেটা কোর্ট দেখবে এখন। এবং আলটিমেটলি 6 পক্সো অ্যাক্ট অ্যাড হয়ে গেছে মার্ডারের সাথে। আপনার নামটা যদি একটু বলেন। আমি তাহিরুল ইসলাম, স্পেশাল পিপি পক্সো অ্যাক্ট।